টাকা পয়সা নাই, অপারেশন কিতে দিয়ে করে মানে ও তো বয়স 2 বছর 2 মাস হলো। তো ওনার নাকি মানে আমাদের যে এক্সক্রিটারির যে একটা পার্ট থাকে ওটা ওনার জন্মগততেই নেই। মানে এটা আমরা উনি দেখিয়েছেন। এরপরে উনি বললেন যে ওনার নাকি মানে আর্থিক একটু সাহায্য প্রয়োজন, কারণ ওনার যে বাবা আছে নাকি আরমানের যে বাবা, উনি মানে দিনমজুরি করতেন যতটুকু শুনলাম। এখন চেন্নাই গেছেন হয়তো 10-12 দিন হয়েছে। তো এই কাজের জন্য ওর জন্যই ও কিছু টাকা যদি অর্জন করতে পারেন ওনার হেল্পে আসবে। তো এটার জন্য আমি কালকে খবর পেয়েছি, স্যারে আমাকে বলেছিল এটা আপনার মাধ্যম থেকে, এই নিউজ চ্যানেলের মাধ্যম থেকে আমরা এটা খবর পেলাম। তাই স্যারে বলেছে যে তুমি গিয়ে একটু দেখে আসো। তো আমরা এই কারণেই মহকুমা শাসকের পক্ষ থেকে আসলাম আর কি, আলম উইথ মাই তহসিলদার। তো আমরা দেখলাম যে বাচ্চাটার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তো এমনি ইকোনমিক কন্ডিশনও বেশি পরিবারটা ভালো না। তো আমরা এটা হেলথ ডিপার্টমেন্টের সাথে টেক আপ করছি, এবং স্যারও এটা টেক আপ করছে। আশা করি কিছু না কিছু আমরা সলিউশন নিয়ে আসবো। এটা মানে এসডিএম স্যার টেক আপ করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসডিএম স্যার টেক আপ করছে। আচ্ছা আচ্ছা। তো মানে কি ধরনের সুবিধা পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? হেলথের মনে হয় একটা স্কিম আছে, ওইটার আন্ডারে রাষ্ট্রীয় বাল সুরক্ষা যোজনা যোজনা মনে হয়, এটার মধ্যে যদি কিছু স্কিম মনে আছে, আমি ঠিক ক্লিয়ার না। স্যার নিশ্চয়ই এটা ইয়ে করবেন, টেক আপ করবেন হেলথ ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? শুভ্রজিৎ পাল, ডিসিএম ধনপুর। লোক আছে, তো তারাও আমরা একটু ভরসা দিছে, তারা আমরা একটু সাহায্য করব। তো তারা থেকে আমরা এই কথাটা শুনে আমরাও একটু ভালো লাগছে, হয়তো আগামীতে তারা আমরা সাহায্য করব, বাচ্চাটারা আমরা সুস্থ করে তুলতাম পারো ইনশাল্লাহ। তো তারা যাতে আমরা এতটুকু করছে তারা পারবো, তো আমরাও একটু ভালো লাগছে। তো এই যে ভাইয়েরা আসলো, সবাই তো দেখলো ভাইয়েরা, আমরা সবাইগুলো আমরা হেল্প করব। তো আপনারাও একটু হেল্প করেন, তারা তো করবো, আপনারাও আমরা দিকে একটু দেন। আপনার নামটা? আমার নাম জেসমিন আক্তার। বাচ্চাটার কি হন আপনি? বাচ্চাটার দাদু। দিদা। দিদা।